নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। ভারত পথসে এইটা কিন্তু খুব ভাল লাগলো। আপনার একটা পাসওয়ার্ড দিয়ে দেয় আপনার ওয়াইফাইতে কানেক্ট করার জন্যে, সেইটা কিন্তু প্রত্যেক দিন পাল্টে যায়। তো সকালবেলা উঠে কানেক্ট করার চেষ্টা করছিলাম, দেখছিলাম কানেক্ট হচ্ছে না, কারণ পাসওয়ার্ডটা কালকে চেক ইনের সময় দিয়েছিল, আজকে সকালে উঠে দেখছি এটা এক্সপায়ার করে গেছে। আমি কিন্তু কোথাও আপনার এই পাবলিক নেটওয়ার্কে কানেক্ট করি না, সেটা এয়ারপোর্টে হোক কি কোনো হোটেলে হোক। মানে ওয়াইফাই একদমই ইউজ করি না পাবলিক নেটওয়ার্কস, মানে সেই দিক থেকে একটু ভয় আছে আমার। মানে ফোন একদমই কানেক্ট করি না, আর রেকমেন্ডও করি না কাউকে। আজকে জাস্ট এখানের এই ওয়াইফাই সিস্টেমটা ঠিকঠাক সিকিউর নাকি সেটাই দেখার জন্য একবার টেস্ট করছিলাম। গতকাল আপনার এই ভারত পথসে চেক ইন করেছিলাম, ওয়ান নাইট স্টেই ছিল। আজকে সকাল সকাল বেরিয়ে যাব। তো ইনফ্যাক্ট আজকেই কিন্তু আমার ফেরার পালা আপনার কলকাতায়। আজকেই আপনার বিকেলবেলায় ফিরবো, ফ্লাইট আছে। তো আজকে সকালের দিকটা পেয়ে গেছি এই কোয়েম্বাটোর শহরে যা যা মিস গেছে সেটা দেখার জন্য। এমনিতে আমি এসেছি কোয়েম্বাটোর শহরে ওই মহাশিবরাত্রির জন্য। ঈশা ফাউন্ডেশনে অ্যাজ আ ভলেন্টিয়ার জয়েন করেছিলাম। তো ঈশা ফাউন্ডেশনে যাবার আগে দুরাত পেয়েছিলাম, সেটায় কিন্তু আমি কোয়েম্বাটোর শহর ঘুরেছি, আপনাদেরও দেখিয়েছিলাম। আর ওখান থেকে ঈশা ফাউন্ডেশনে ফেরার পরেও দুদিন পেয়েছিলাম, একদিন তো উটিতে গিয়েছিলাম। আর আজকে এই সকালের প্রথমের বেলাটা এটা বলতে পারেন আরেকদিন। তো এমনি অনেক ঘুরেছি, মানে কোয়েম্বাটোর শহরে এটা সেকেন্ড টাইম আসা, তো প্রচুর জায়গায় গিয়েছি, কিন্তু আরও অনেক জায়গা বাকি আছে। তো এখন চললাম একটা মন্দিরে। তো দেখি, এখানে অনেক কিছুই বাকি আছে। তো আজকে প্ল্যান আছে এক দুটো মন্দির কভার করার, দেখি কটা করতে পারি। তো আগেই আপনাদের বলেছি ভারত পথসের আপনার লোকেশনটা কিন্তু একটু দূরে, মানে কোয়েম্বাটোর মেইন সিটি থেকে একটু দূরে, বাইরের দিকটায়। তো এখান থেকে এখন একটা বাস করে চলে যাচ্ছি আপনার সিটির মধ্যে, মানে সিটি সেন্টারে বলতে পারেন। তো আমি প্ল্যান করেছিলাম ওই গান্ধীপুরম বাস স্ট্যান্ডে যাব, কিন্তু বাসটা অ্যাকচুয়ালি উঠে দেখছি গান্ধীপুরম যাচ্ছে না, এটা যাচ্ছে টাউন হলে। তো চলুন ওইখানেই নামি, ওখান থেকে দেখব কোনো বাস পাওয়া যায় নাকি, যেই মন্দিরে যাওয়ার প্ল্যান করছি। এই বাঁ হাতে দেখুন, এখানেও কিন্তু একটা সুন্দর পার্ক মতন, আমাদের ওই মিলেনিয়াম পার্কের মতন কলকাতা। তো এইটা কিন্তু এই রাস্তা দিয়ে আগেও গিয়েছি, মানে দেখতে পেয়েছিলাম, ভিডিও নেওয়া হয়নি। তো খুব সুন্দর জায়গাটা কিন্তু, বেশ এই রিভার ফ্রন্ট একটা বলতে পারেন, অনেক ছোট্ট ছোট্ট খুব সুন্দর সুন্দর ইনস্টলেশনস করা, বসার জায়গা, ইটারিস, খুব সুন্দর সাজিয়েছে জায়গাটা। টাউন হলে নামলাম। তো এখান থেকে আরেকটা বাস করতে হবে। তো নেমে দেখছি এখানেই একটা মন্দির, মানে লোকেশনটা ঠিক জানতাম না।
তো এটাতেও যাওয়ার প্ল্যান আছে, কিন্তু আগে ভাবছি এটা দেখে নিই, তারপরে যেটাই প্ল্যান করছি সেটাই যাব। এই মন্দিরটার নাম আরুলমিগু কোনিয়াম্মান টেম্পল। বেশ সুন্দর আর বেশ পুরনো, দেখলেই বোঝা যাচ্ছে। চলুন, আমার হাতে তো আবার একটা ট্রলি সুটকেস আছে, জিজ্ঞেস করে নিলাম, বললো এটা নিয়ে ঢোকা যাবে। তো একটু প্রবলেম হবে, তো চলুন ভেতরে ঢুকি, তারপরে দেখি ভেতরটা কেমন। মন্দিরের ভেতরটা ঢুকেও কিন্তু বেশ ভালো লাগলো। আপনার সব জায়গায় ফটোগ্রাফি করা যাবে না, তো যেইখানে পসিবল সেইগুলোই আপনাদের দেখাচ্ছি। আর যেটা বুঝলাম, মেন মন্দিরে আপনার পুজো দেওয়ার জন্য কিন্তু বেশ বড় লাইন, মানে আপনার 1 ঘন্টার বেশিও লাগতে পারে। তো আমি আর পুজো দিচ্ছি না, আপনাদের বাইরে এই টেম্পল প্রেমাইসেসটাই দেখাচ্ছি। তো বেশ সুন্দর মন্দির। আপনার মন্দিরটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে বেশ পুরনো আর খুব সুন্দর। ইনফ্যাক্ট এই সাউথের মন্দিরগুলো আমার খুব ভাল লাগে, স্পেশালি এদের ডিজাইনটা, আপনার আর্কিটেকচারটা এত সুন্দর, এত নিখুঁত আর এত কালারফুল, তাই জন্যই আমার এত ভাল লাগে। বেশ সুন্দর দেখলাম, আরুলমিগু কোনিয়াম্মান টেম্পল, খুব সুন্দর লাগলো। তো আজকের ভিডিওটা এখানেই রাখবো। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার।
ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন।